হ্যাঁ, অবশ্যই আগের মাসে বলেছিলাম যে এই অমাবস্যাটা নিয়ে আমি হয়তো সেরকম কিছু বলছি না, কিন্তু সামনের অমাবস্যা সবে গেল একটা অমাবস্যা, তার সাথে সাথে আমি বলি যে এবারের অমাবস্যাটা রিকোয়েস্ট প্রত্যেককে যে যে যেখানে দেখুন যেভাবে পারুন ফলও হারিনি, মানে বুঝতেই পারছেন ফল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ব্যাপার, আমরা তো এটাই ভাবি। তো অবশ্যই মার কাছে তো প্রার্থনা করার জন্য, বা আমরা স্কুলে যদি ছুটি চাই তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয়, বা যেখানে যাই করি না কেন একটা আর্জি জানাতে হয়, এটা অ্যাপিল তো জানাতে একটা অ্যাপিল জানাতে হয়। তো ওই অ্যাপিলটাই ভাববেন যে মার কাছে সেই ডেটটা একটা মোক্ষম ডেট। তো আপনার যা মনোবাসনা আছে সংসারের প্রতি হতে পারে, নিজের সন্তানের প্রতি হতে পারে, নিজের জন্য হতে পারে, প্রচুর ধার দেনা ঋণ হয়ে গেছেন, সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা, সেই জায়গাগুলো থেকেও যদি মনে হয় যে বেরোতে হবে, দেখুন যাদের মধ্যে অনর্দোষ রয়েছে না তারা অবশ্যই সাংসারিক ক্ষেত্রে বেশ বেশ কিছু জায়গা থেকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতেই হবে। তাদের হয় বৈবাহিক জীবনটাকে নিয়ে একটা কি বলবো অনিশ্চয়তা, তা নাহলে পরে কর্মজীবনে কাজ করতে করতে সেখানে হঠাৎ পতন, সেখান থেকে প্রায় 6 মাস 1 বছর 1.5 বছর জবলেস থাকা। আমরা এমন অনেক অ্যাক্টরদেরকেও চিনি যারা দীর্ঘদিন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কিন্তু হয়তো কোনো কাজের সাথে যুক্ত নেই। তো এই জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকে যার লাইফে যায় সে বুঝতে পারে। অনেক সময় থাকে যে বাস্তু রিলেটেড কিছু সমস্যা, মানে আমি বলবো যা সমস্যা আছে এই অমাবস্যাটাতে, সামনের অমাবস্যাটাতে, ফলোয়ারিং অমাবস্যাটাতে কোনো কারণে মিস করবেন না, এটাকে কাজে লাগান। আলটিমেটলি আমাদের লাইফে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে পুজো। তো পুজোটাই যদি সবসময় কর্ম হয়ে যায় তাহলে মুশকিল, কর্মটাকেই পুজোতে কনভার্ট করতে হবে। যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমি শুধুমাত্র পুজো করে যাব কিছু চাইবো না, আমি কাজের মধ্যে দিয়ে কিছু তো করি তার জন্য, সেই চেষ্টাটাকেও পুজো বলে। তো সেই চেষ্টাটা করার চেষ্টা করুন। আমার মনে হয় লাইফটা ইউটার্ন নিতে বেশি দিন টাইম লাগবে না, এবং ভগবান চাইলে 1 মিনিট বা 1 সেকেন্ডে ইউটার্ন নিতে পারে। আমাদের প্রত্যেকের লাইফে প্রত্যেকের জায়গা থেকে বলি, আমরা যতই বলি এক্সপেকটেশন নেই, কোথাও না কোথাও কিছু না কিছু সুপ্ত বাসনা মানুষের মধ্যে এক্সপেকটেশন থাকে, বাদবেই, কারণ আমরা তো ভগবান না, আমাদের মধ্যে তো সেই জায়গাটা আমরা তো আগে থেকে কিছু তৈরি করে রাখিনি। আমরা যা করছি সব কিছু এখনই করছি। অনেকে বলেন যে পৃথিবীটা নাকি গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, যে কিছু পেলে কিছু দিতে হবে, কিছু দিতে গেলে কিছু পেতে হবে, এরকম একটা ব্যাপার থেকে। আমার মনে হয় পৃথিবীতে আমরা শুধু দিতেই এসেছি, এবং বেস্টটা দেওয়ার জন্য আমরা সবসময় লড়াই করছি। পাওয়া যাই পাই না কেন সেটা নিয়ে আমরা কখনোই এখান থেকে যেতে পারবো না, কিন্তু আমরা যেগুলো এখানে দিয়ে যাব প্রতিটা জিনিস এখানেই থেকে যাবে। তো এটা একটা পার্টিটা, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা। এবং শুধু তাই নয়, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যদি কৃষ্ণের কথাতেই চলে আসি আরেকবার, যে অনেক আগেই জানতো যে রাম হিসেবে পেছন দিক থেকে কাকে তীর মেরেছিল এবং বলেছিল যে আমি তোমাকে এভাবে মারতে চাইনি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি তোমাকে এভাবে মারতে চাইনি, আমার হয়তো কোথাও ভুল হয়েছে, কিন্তু যে ভুলটা আমি জন্মে করলাম, আমি নিজে কথা দিচ্ছি আমি ভুলটা শোধন আমি নিজেই করব, ঠিক আছে? পরের জন্মে ঠিক হরিণের চোখের মতো জল জল করছে, বেদ গিয়ে তীর মারলো, ঠিক বুড়ো আঙুলের মাঝখান দিকে ঢুকলো। বেদ এসে পায়ে ধরে বললো, প্রভু আমি কি অন্যায় করলাম? বললো, এটা তুমি করনি, এটা রচনা করা ছিল অলরেডি। তো এটাই প্রাপ্তি। তো আমাদের লাইফটাও ঠিক তেমনি, প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ লেখা আছে। তবে আমার মনে হয় আমরা একটা লেভেলের পর, একটা লিমিটের পর আর ভাবতে পারি না, যেগুলো 5% মানুষ শুধুমাত্র ভাবতে পারে, বাকি 95% মানুষের ভাবনা চিন্তার বাইরে। আমাদের মনে হয় চিন্তা ভাবনাটা আরও উন্নত করতে হবে। মানে পাশাপাশি বাড়ির লোকের সাথে শুধুমাত্র দ্বন্দ্বে পড়ে থাকলে হবে না, যতটা পারবেন অ্যাভয়েড করবেন। বাকি নিজের পরিবারকে যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, ভগবানের প্রতি নিজের দায়িত্ব যতটা আছে অ্যাটলিস্ট সারাদিনের নামটা যেন জীবের মধ্যে লেগে থাকে, তাহলেই যথেষ্ট।